অধ্যায় 3 পার্ট 1 পরিমাণগত রসায়ন। আণবিক ভর হচ্ছে 1 গ্রাম, অণু হচ্ছে 1 মোল। স্থিতিতে 22.4 × 6.023 × 10⁻23টি অণু, তার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে গ্রাম, পরমাণু তার হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু, তার হচ্ছে পদার্থের একটি অণুর ভর গ্রাম, আণবিক ভর হচ্ছে 6.023 × 10⁻23টি গ্রাম, তার হচ্ছে মোলের একটি পরমাণু ভর, যেটা হচ্ছে মোলের গ্রাম, পারমাণবিক ভর বাই ভাগ হচ্ছে 6.023 × 10⁻23 গ্রাম। তাপমাত্রা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসের আয়তন পরিবর্তন ঘটে, কিন্তু এর মোল সংখ্যা, ভর সংখ্যা, অণুর সংখ্যায় কোনো পরিবর্তন ঘটে না। স্থিতিতে একটি গ্যাসীয় অণুর আয়তন হচ্ছে 22.4 ভাগ হচ্ছে 6.023 × 10⁻23। স্থিতিতে 1 লিটার গ্যাসে তার হচ্ছে অণুর সংখ্যা 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 22.4টি, তার হচ্ছে স্থিতিতে গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 22.4 ভাগ হচ্ছে গ্যাসের আণবিক ভর, তার হচ্ছে গ্যাসের ঘনমাত্রা লৌহ ঘনত্ব V1 তার হচ্ছে শতকরা সংযুক্ত W/W%, V/V%, W/V%, মোল ভগ্নাংশ হচ্ছে মোলারিটি, যেগুলো হচ্ছে দ্রবের পর কোনো হচ্ছে 1000 গ্রাম ভাগ হচ্ছে দ্রাবকের গ্রাম, তার হচ্ছে মোলারিটি M/M*(1000 মিলিলিটার), তার হচ্ছে M* দ্রাবকের ভর, তার হচ্ছে ব্যবহার হচ্ছে গবেষণাগারে, তার হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ এবং হচ্ছে অজানা দ্রবের মাত্রা নির্ণয়, তার হচ্ছে প্রমাণ, দ্রবণ পরিস্থিতি, তার হচ্ছে পরিমাণগত রসায়নের হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তার বায়ু সংস্পর্শে অপরিবর্তিত থাকে, যেমন বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হচ্ছে ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না। অবধি হচ্ছে রাসায়নিক নীতিতে সঠিকভাবে ফর্মে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, তার হচ্ছে শক্তির ক্ষয় হয় না, তার হচ্ছে অসুস্থ প্রমাণ দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, তার হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার হচ্ছে বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় না, তার হচ্ছে বায়ু সংস্পর্শে পরিবর্তিত হয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয়ে থাকে। রাসায়নিক নীতিতে জলীয় অভাবে তার হচ্ছে ফর্মে এবং হচ্ছে দ্রবণ প্রস্তুত করেছে, এতে নীতির ক্ষয় হয়। তারপর হচ্ছে জারণ হচ্ছে জারণ ঘটে এক বা একাধিক ইলেকট্রন লাভ করে, তারপর হচ্ছে নিজের বিচরণ ঘটে, তারপর হচ্ছে সংশ্লিষ্ট অক্সিডেশন নাম্বার হ্রাস পায়, তার হচ্ছে উদাহরণ হচ্ছে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, অক্সিজেন, নাইট্রিক অ্যাসিড, উদ্যোগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ম্যাঙ্গানেট, তারপর হচ্ছে পটাশিয়াম ক্রোমেট, তারপর হচ্ছে কপার সালফেট ইত্যাদি বিজারক হচ্ছে বিচরণ ঘটে, তারপর হচ্ছে এক বা একাধিক, তারপর হচ্ছে ইলেকট্রন হারায়, তারপর হচ্ছে নিজে চারণ করা সংশ্লিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, H2S, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড, আইসোলিক অ্যাসিড, তারপর হচ্ছে স্টেরাইল ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট, পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি, তারপর হচ্ছে টাইট্রেশন অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এসিটা টাইট্রেশন VA ক্রস MA, তারপর হচ্ছে বাই X হচ্ছে VB ক্রস MB বাই Y, তারপর হচ্ছে X হচ্ছে কারকের অম্লতা, Y হচ্ছে অম্লের কারকতা, তার হচ্ছে নির্দেশক বিক্রিয়া, তার হচ্ছে সমতি বিন্দু নির্দেশ করে অক্সিজেন হাররা। টাইট্রেশনের নির্দেশক হচ্ছে মৃদু অ্যাসিডের যোগ হচ্ছে তীব্র ক্ষার এবং হচ্ছে নির্দেশক, তার হচ্ছে মৃদু অ্যাসিডের যোগ হচ্ছে তীব্র ক্ষার ফেনফথ্যালিন, তার হচ্ছে তীব্র অ্যাসিডের যোগ হচ্ছে মৃদু ক্ষার মিথাইলরেন্স বা মিথাইলরেট, তার হচ্ছে মৃদু অ্যাসিডে বা মৃদু ক্ষার উপযুক্ত নির্দেশক নেই, তার হচ্ছে মিথাইল নির্দেশক হওয়ার শর্ত হচ্ছে নির্দেশক যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে, অম্লীয় ক্ষারের মাধ্যমে বর্ণের পদার্থ যথেষ্ট হতে হবে, নির্দেশক বর্ণ হঠাৎ পরিবর্তন করতে হবে, ট্র্যাডিশন সম্পূর্ণ বিন্দুতে নির্দেশক বর্ণ অবশ্যই পরিণত হবে। অর্ধবিক্রিয়া, তার হচ্ছে একটি সামগ্রিক জারণ বিক্রিয়া, তার হচ্ছে দুটি অর্ধাংশকে অর্ধবিক্রিয়া বলা থেকে আটমিতি, তার হচ্ছে প্রমাণ আটমিন দ্রবণের বিচারক দ্রবণের গুণমাত্রা নির্ণয় করা হয়, যাতে আটমিতি বলা থেকে আর বিচারক প্রমাণ দ্রবণের সাথে আটমিন থেকে অপর কোনো সংশ্লিষ্ট পদার্থের পরিমাণ নির্ণয় করা হচ্ছে, থেকে আদ্রিমিতি বলা থেকে, তার হচ্ছে আদ্রিমিতি দ্রবণ এটি বিচারক পদার্থের সঙ্গে আয়োডাইড দ্রবণের পটাশিয়াম আয়োডাইড বিভক্ত করে, তবে বিচারক প্রমাণ দ্রবণ, তার হচ্ছে যেমন হচ্ছে থায়োসালফেটের দ্রবণ, তার হচ্ছে টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিন, তার হচ্ছে পরিমাণ করার পদ্ধতিকে আয়োডোমিতি বলা থেকে, তার হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো, তার হচ্ছে যে কোনো পদার্থে তার হচ্ছে গ্রাম আণবিক ভরের অণুর সংখ্যা এবং গ্রাম পারমাণবিক সংখ্যা, তার হচ্ছে পরমাণু সংখ্যা এবং হচ্ছে গ্রাম আয়নে, তার হচ্ছে স্থির নির্দিষ্ট, তার হচ্ছে তা হলো 6.023 × 10⁻23। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা থেকে, যারা হচ্ছে কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে থাকে, যার গোলা থেকে জারণ সংখ্যা হচ্ছে যে পরমাণুতে তার হচ্ছে কোনো পরমাণু বা আয়ন থেকে তার হচ্ছে এক জায়গা থেকে ইলেকট্রন অপসারণ করে, তার হচ্ছে এর ফলে সংশ্লিষ্ট পরমাণু এবং আয়নের ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ হ্রাস পায়, তাদেরকে জারণ বিক্রিয়া বলা থাকে, তার হচ্ছে জারণ সংখ্যা অক্সিডেশন অবস্থা হচ্ছে ইলেকট্রন থেকে বা গ্রহণের ফলে পরমাণু সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ফলে, তার হচ্ছে মূল জারণ সংখ্যা বলা থেকে টাইট্রেশন, তার হচ্ছে কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে এটি প্রমাণ
নির্দিষ্ট আয়তনে তার হচ্ছে অপরিহিত এটি অজানা তার হচ্ছে ঘনমাত্রা দ্রবণ যোগ করে তার হচ্ছে বিক্রিয়ার শেষ বিন্দুতে পৌঁছাতে দ্রবণটি কতটুকু আয়তন পর্যন্ত তা পরিমাপ করে সরবরাহিত দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায় তাদেরকে টাইট্রেশন বলা হয় থেকে মোলারিটি তার হচ্ছে নিশ্চিত তাপমাত্রা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে সেই সঙ্গে ওই দ্রবণের মোলারিটি বলা থেকে দ্রবণের লঘুকরণ না তার হচ্ছে বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য গাঢ় অ্যাসিড থেকে লঘু অ্যাসিডের দ্রবণ তৈরি করতে হয় উচ্চ মূল্য দ্রবণ থেকে নিম্ন মূল্য দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের লঘুকরণ বলা থেকে লঘুকরণ মূলভূতি নিম্ন রূপ হয়ে থাকে। আমরা জানি দ্রবণের মোল সংখ্যা যেগুলো হচ্ছে মোলারিটি গুণ হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন তার হচ্ছে নর্মাল দ্রবণ একটি নিশ্চিত তাপমাত্রা তার হচ্ছে প্রতি লিটার দ্রবণে এক তুল্য পরিমাণ কোনো দ্রব দ্রবীভূত থাকলে তার হচ্ছে উৎপন্ন দ্রবণটিকে উত্তর দ্রবে তার হচ্ছে নর্মাল দ্রবণ বা নর্মাল দ্রবণ বলা তার হচ্ছে নর্মালিটি হচ্ছে নিশ্চিত তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবণ তুল্য ভরের সংখ্যাকে তার হচ্ছে উত্তর দ্রবণের নর্মালিটি এখানে দ্বারা প্রকাশ করা থেকে নির্দেশক হচ্ছে যে পদার্থের নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা তার হচ্ছে এটি যদি দ্রবণের স্থিতি হারিয়ে বা প্রসঙ্গ নির্দেশ করে তা কোনো বিন্দুর শেষ বিন্দু নির্ধারণ করে তাদেরকে নির্দেশক বলা থেকে প্রসঙ্গ বিন্দু নিউট্রালাইজেশন তার হচ্ছে যে বিক্রিয়ায় তার হচ্ছে তুল্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষারকে সংযোগের ফলে তার হচ্ছে ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। প্রসম বা নিরপেক্ষ পদার্থ গঠিত হয়ে থাকে তাদেরকে প্রসম বিক্রিয়া বলা থাকে প্রসম বিন্দু ইন্টার পয়েন্টে তার হচ্ছে অ্যাসিডিয়া ক্ষার টাইট্রেশনের তার হচ্ছে লেখচিত্র হঠাৎ পিএইচ পরিবর্তন নির্দেশক দ্বারা তার হচ্ছে যে বিন্দুতে তার হচ্ছে অ্যাসিড ক্ষার মিশ্রণে পুনঃপ্রসারণ ঘটেছে বলে নির্দেশক বর্ণ পরিবর্তন করা বুঝে থাকে ওই সেই বিন্দুটা তার হচ্ছে অ্যাসিডিয়া ক্ষার মনের প্রসম বিন্দু বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে তার হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বোঝায় তার হচ্ছে বাতাসের সংশ্লেষে জলীয় বাষ্প এবং অক্সিজেন সহ বিক্রিয়া করে না ওজন সময় তার হচ্ছে রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না এবং হচ্ছে এদের দ্রবণের দীর্ঘদিনের তাপমাত্রা অপরিবর্তিত রাখে। বাষ্প ঘনত্ব ভ্যাপর ডেন্সিটি তার হচ্ছে নিঃস্ব তাপমাত্রা ও চাপে তার হচ্ছে কোনো গ্যাসের একটি নিঃস্ব আয়তনের ভর এবং একই তাপমাত্রা ও চাপে তার হচ্ছে সমান আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে তার হচ্ছে গ্যাসটির বাষ্পটি বলে তার হচ্ছে বিজারক হচ্ছে যে পদার্থ ইলেকট্রন দান করে এবং যাইতে হয় তাদেরকে বিজারক বলা থেকে বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়া কোনো পরমাণু বাহন তার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এর ফলে তার হচ্ছে সংশ্লিষ্ট পরমাণু বাহনের ঋণাত্মক চার্জ বৃদ্ধি এবং ধনাত্মক চার্জ হ্রাস পায় তাদেরকে বিজারণ বলা থেকে তার হচ্ছে 82 দ্রবণ দ্রবণের মধ্যবর্তী এক বর্ণী আলোক তরঙ্গ প্রবাহিত হলে তার হচ্ছে কোনো ঘনমাত্রা আলোকের তীব্রতা হ্রাসের আলোকের তীব্রতা সমানুপাতিক হয়ে থাকে তার হচ্ছে মৌলনু তার হচ্ছে কোনো পদার্থের আণবিক ভর গ্রামে প্রকাশ হলে তার হচ্ছে যে পরিমাণ পাওয়া যায় থাকে মৌলনু বা মৌল বলা থেকে মূল পরমাণু হচ্ছে কোনো মৌলেরা তারপর হচ্ছে পারমাণবিক ভরকে তারপর হচ্ছে গ্রামে প্রকাশ করলে তার যে পরিমাণ পাওয়া যায় তাকে গ্রাম পারমাণবিক বা মূল পরমাণু বলা থাকে। মূল ভগ্নাংশ হচ্ছে কোনো দ্রবণের কোনো উপাদানের মূল সংখ্যা দ্রবণের সবগুলো উপাদানের মোট মূল সংখ্যার অনুপাত কি তার হচ্ছে দ্রবণটিকে তার হচ্ছে উপাদানের মূল্য ভগ্নাংশ বলা থেকে আহিতম তার হচ্ছে উপাদানের মূল সংখ্যা এবং N1 দ্রবণের মোট মূল সংখ্যা n হলে তার হচ্ছে উপাদানটির মূল সংখ্যা x ইকুয়াল টু ni বাই n তার হচ্ছে x দ্বারা প্রকাশ করা হয় থাকে তার হচ্ছে মূল দ্রবণ যে দ্রবণের এর ঘনমাত্রাকে তাদেরকে মূল দ্রবণ বলা থাকে অর্থাৎ অ্যাসিডের তাপমাত্রা তার হচ্ছে যে দ্রবণের তার হচ্ছে 1 লিটার আয়তনে তার হচ্ছে এক মূল দ্রবীভূত হয়ে থাকে তাদেরকে মূল দ্রব বলা থাকে মোলারিটি বা হচ্ছে মোলার ঘনমাত্রা স্থির তাপমাত্রা 1 লিটার আয়তনের দ্রবণের দ্রবীভূত দ্রবের মূলার সংখ্যাকে দ্রবণের মূলার বা হচ্ছে ঘনমাত্রা বা হচ্ছে মোলারিটি বলা থাকে যে নিউক্লিয়াসি তার হচ্ছে যৌগ গঠনের সময় তার হচ্ছে কোনো মূলের তার হচ্ছে একটি পরমাণু যতটি ইলেকট্রন নেহে শেয়ার করে তার সঙ্গে উক্ত যোগে তার হচ্ছে উক্ত মূল যোজনী বলা থাকে রাসায়নিক সমীকরণ কেমিক্যাল ইকুয়েশন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী সবুজ সংবাদ হচ্ছে বিক্রিয়া উৎপাদন এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্কে কতগুলো প্রতীকী সংকেতের বিভিন্ন চিহ্ন দ্বারা তার হচ্ছে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় থাকে তাদেরকে রাসায়নিক সমীকরণ বলা থাকে। লসমিটির সংখ্যা নাম্বার অফ লসমিটি বিজ্ঞানী যে লসমিটি 1865 সালে 1 সেন্টিমিটার কিউব তার হচ্ছে আয়তনে গ্যাসের উপস্থিত অনুর সংখ্যা নিম্ন সংখ্যা মধ্যে থেকে স্টেবিতে 1 সেন্টিমিটার কিউব বা 1 মিলিলিটার আয়তনে তার হচ্ছে বিদ্যমান অনুর সংখ্যাকে লসমিটির সংখ্যা বলা থাকে। ল্যাম্বর্ট সূত্র ল অফ ল্যাম্বর্ট তার হচ্ছে কোনো স্বচ্ছ মাত্রার মধ্যে দিয়ে একটি নিঃস্ব তরঙ্গ থেকে আলোক রশ্মি বড় হয় থাকলে তার হচ্ছে মাতাবার পুরুতের আলোকের তীব্রতা হ্রাসের হার মানে DI/dl তার হচ্ছে আলোকের তীব্রতা সমানুপাতিক হতে লিমিটিং রিঅ্যাকটেন্ট বা হচ্ছে সীমিত বিক্রিয়ক তার হচ্ছে পরিমাণে ব্যবহৃত বিক্রিয়ক তার হচ্ছে ক্ষেত্রে পরিমাণে সীমিত বিক্রিয়ক এবং লিমিটেড রিঅ্যাকটেন্ট ব্যবহার করতে হয় শতকরা দ্রবণ পার্সেন্ট সলিউশন তার হচ্ছে 100 দ্রবণে ভরকেউকে বায়তনে তার হচ্ছে দ্রবীভূত পরিমাণকে ভর বা হচ্ছে আয়তন 4 শতকরা দ্রবণ বলা থাকে। সেকেন্ডারি পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তার হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তা হচ্ছে 4টি বোর্ডের মধ্যে হচ্ছে বিশুদ্ধতা বাতাসে বা পরিবিদ্যুৎ থাকা এবং হচ্ছে রাসায়নিক নিক্তির ক্ষয় না করা এবং হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন না করা ইত্যাদির অভাব ঘটে তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় থাকে।
এখানে হচ্ছে বিগত মেডিকেলে ভর্তি করে আমসি সময় একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডিএল হলে তার হচ্ছে হলে তার হচ্ছে মিলিমোল পার লিটারে কত মান নির্ণয় করা 10.5 মিলিমোল পার লিটার। তার হচ্ছে অম্লীয় মাধ্যমে ফেনল রেটে কী বর্ণ ধারণ করেন? অম্লীয় মাধ্যমে ফেনল রেট হলুদ বর্ণ ধারণ করে মৃদু অ্যাসিড এবং সবল কারকে টাইট্রেশন ব্যবহৃত উপযোগী নির্দেশক নিম্নে কোনটি? এই উত্তর হচ্ছে ফেনফথ্যালিন। তার হচ্ছে নিচের কোনটি জারক এবং বিজারক উভয়টি কাজ করে? H2O2। কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে ফেনলের অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে 5% সোডিয়াম হাইড্রক্সাইড এবং 1000 মিলিলিটার তার হচ্ছে দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থাকে? 50 গ্রাম। তারপরে একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 মোলার। তারপর হচ্ছে 10% সোডিয়াম ক্লোরাইড দিয়ে দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? 1.709। তার হচ্ছে কোয়ালিটি তার হচ্ছে ইলেকট্রন ত্যাগবার গ্রহণের মাধ্যমে হচ্ছে পরমাণুতে তার সৃষ্ট এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ওই মোলার কি? উত্তর হচ্ছে জারণ সংখ্যা। 15 গ্রাম তার হচ্ছে খনিমাটির অধিক তাপ এতে পোড়ালে কী পরিমাণ চুন পাওয়া যাবে? 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পোড়ালে 8.4 গ্রাম চুন পাওয়া যাবে। তার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড 700 সিসি নর্মাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে? 400 সিসি নর্মাল দ্রবণে কস্টিক সোডা থাকে হচ্ছে 28 গ্রাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট তার হচ্ছে 0.44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড দিয়ে কত গ্রাম কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.01। তারপর হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। তারপর হচ্ছে নিম্নে কোনটি জারক সংখ্যা নয়? জারক নয়, নিচের কোনটি জারক নয়? উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড ক্ষারীয় দ্রবণে মিথাইল হচ্ছে নির্দেশক যোগ করলে নিম্নে কোন রং দেখা যাবে? উত্তর হচ্ছে কোনো রঙে দেখা যাবে না। পিএইচ সম্পর্কে কোনটি সঠিক? পিএইচ ইকুয়াল টু 7 হলে দ্রবণটি নিরপেক্ষ। তারপর হচ্ছে নিম্নের কোনটি পিএইচ পরিবর্তনের সাথে রং পরিবর্তন করে না? পিএইচ নিউট্রাল রেটে। তারপর হচ্ছে নিম্নের কোনটি তারপর হচ্ছে কারক ফেনোল রেটে পরিবর্তনের জন্য পিএইচ এর পরিষ্কার থেকে 7.4 অম্লীয় মাধ্যমে কোন নির্দিষ্টটি হলুদ অম্লীয় মাধ্যমে ক্রিস্টাল রেট হলুদ হয়ে থাকে। তারপর হচ্ছে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক এবং হচ্ছে টাইট্রেশনে ব্যবহৃত উপযোগ কোনটি? তীব্র অ্যাসিড মৃদু ক্ষার। টাইট্রেশনে ব্যবহৃত হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং ক্রোমিয়ামের জারণ সংখ্যা নিম্নে কোনটি? উত্তর হচ্ছে +6। নিম্নের কোন বিক্রিয়া তার হচ্ছে তৈরি ঋণাত্মক মূলক অপসারিত হচ্ছে? তৈরি ঋণাত্মক মূলক কপার সালফেট প্লাস জিঙ্ক কপার প্লাস জিঙ্ক সালফেট। নিচের কোনটি অম্লীয় মূলকের সংযোজন হয়েছে? অম্লীয় মূলকে জিঙ্ক প্লাস সালফারিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। 5 গ্রাম ফ্রেশ সালফারকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নে কত গ্রাম পটাশিয়াম ম্যাঙ্গানেট প্রয়োজন হবে? উত্তর হচ্ছে 1.04। তারপর হচ্ছে ইন্ডিওনিকে বা হচ্ছে ডাইহি সোডিয়াম সল্টের আণবিক ভর নিম্নের কোনটি? উত্তর হচ্ছে ইথানোইক অ্যাসিড বা হচ্ছে ডাই সোডিয়াম সল্টের ইথানডোইক অ্যাসিড বা ডাইসোডিয়াম সল্টের আণবিক ভর হচ্ছে 134। তারপরে 10 গ্রাম ফেটাস সালফেটকে জারিত করতে নিম্নে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হবে? উত্তর হচ্ছে 3.229। তারপর হচ্ছে Cl2O7 ক্লোরিনের জারণ সংখ্যা নিম্নে হচ্ছে নিচের প্লাস এবং তার হচ্ছে নিম্নলিখিত কোন জারণ সংখ্যা সঠিক? উত্তর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে +1। তার হচ্ছে নিচে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ক্যালসিয়াম যুগে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের রাসায়নিক গণনার জন্য কোনটি সংযুক্ত নয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেটে PtO2 এর পরিমাণ আছে 48.5%। নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে 16 গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা হচ্ছে 3.011020 × 10⁻23। তারপর হচ্ছে 1 কেজি বিশুদ্ধ খুচরা পদার্থ হাইড্রোক্লোরিক দ্রবীভূত হলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? উত্তর হচ্ছে 224। HCl4 তারপর হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা কত? উত্তর হচ্ছে +7। মৃদু অ্যাসিড এবং হচ্ছে তীব্র ক্ষারক এর পরস্পর বিন্দু উভয় এর নির্দেশক হচ্ছে তীব্র ক্ষারক এবং হচ্ছে মৃদু অ্যাসিড হচ্ছে ফেনফথ্যালাইন। হচ্ছে মানুষের রক্তের পিএইচ -7.4 হলে রক্তে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 3.9 মানে সেটা তার হচ্ছে 0.05 মোলার। তার হচ্ছে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ মানে হচ্ছে 1। তার হচ্ছে এর ক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। তারপর হাইড্রক্সিলাইন = 2 হলে তার হচ্ছে পিএইচ নির্ণয় করতে হবে 7.32। তার হচ্ছে মাধ্যমে ফেনফথ্যালাইন বর্ণ কিরূপ? উত্তর হচ্ছে বর্ণহীন। তার হচ্ছে টাইট্রেশন নির্দেশক ব্যবহারের ক্ষেত্রে কোনটি সম্পর্ক? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক এবং টাইট্রেশনের ব্যবহারে যে কোনো নির্দেশক। তার হচ্ছে অক্সো ভ্যানাডিয়াম এবং হচ্ছে ডাই অক্সো ভ্যানাডিয়াম তার হচ্ছে আয়ন তার হচ্ছে ভ্যানাডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +4 +3। তার হচ্ছে ফসফোনিয়ামের ক্ষেত্রে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +3। তারপর সোডিয়াম ক্লোরাইড এবং সালফারিক অ্যাসিডকে উৎপাদন করলে নিচে কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয়ে থাকে? তার হচ্ছে 50 গ্রাম। তার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে হচ্ছে হাইড্রোক্লোরাইড পাওয়া যাবে হচ্ছে 31.20। তারপর হচ্ছে এত গ্রাম
কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত হতে হবে? 20 গ্রাম। তারপর হচ্ছে বিজারণের ক্ষেত্রে কোনটি ঘটে না? মোলের যোজ্যতা বৃদ্ধি। উত্তর নাই। জারক বিজারকের বৈশিষ্ট্য হচ্ছে, তারপর হচ্ছে জারক ইলেকট্রন গ্রাহক এবং হচ্ছে বিজারক হচ্ছে ইলেকট্রন দাতা হয়ে থাকে। তার নিচের কোনটি? হাইড্রাসিড হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে হাইড্রাসিড, তার হচ্ছে দ্রবণের কোন কারত্ব? তার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কত মোল কার্বন ডাইঅক্সাইড রয়েছে? উত্তর হচ্ছে 0.01। তার হচ্ছে তীব্র এসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনের কোন নির্দেশক ব্যবহার করা হয় থেকে? উত্তর হচ্ছে মিথাইল অরেঞ্জ। তারপর হচ্ছে জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি? জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন হারায়, তারপর হচ্ছে কোনো দ্রবণে সামান্য অ্যাসিডের যোগ করলে হচ্ছে তার হচ্ছে দ্রবণে পিএইচের মান হ্রাস পায়। তার হচ্ছে 10 গ্রাম একর জিয়া তৈরি করতে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 10 গ্রাম একর জিয়া তৈরি করতে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 3.65 গ্রাম। তারপর হচ্ছে 1 লিটার দ্রবণে মৌল দ্রবীভূত থাকলে দ্রবণকে বলা থাকে মৌল দ্রবণ। 1 কেজি দ্রবণ 1 গ্রাম মৌল দ্রবীভূত থাকলে তাদেরকে বলা থাকে মৌল দ্রবণ। আদর্শ উষ্ণতা এবং চাপ 1 লিটার অক্সিজেনের ওজন হচ্ছে 1.4 এটা তারপর গ্রাম। তারপর হচ্ছে ওষুধের চালে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড। তারপর হচ্ছে এখন বিক্রিয়া চারণ বিচরণ বিক্রিয়া মানে হচ্ছে ক্যালসিয়াম যোগ হচ্ছে কার্বনের কার্বন নিচে কোনটি সত্য এবং সালফার ট্রাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 40। পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +6 নাইট্রিক অ্যাসিডের আণবিক সংখ্যা হচ্ছে 63। তারপর হচ্ছে 14.8 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করতে কি অ্যামোনিয়াম ক্লোরাইডের দরকার হতে 21.4 গ্রাম। তার হচ্ছে 1 লিটার মল দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? উত্তর হচ্ছে 106 গ্রাম। তারপর হচ্ছে কোনটি বিজারক হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে H2S। তারপর হচ্ছে এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তারপর হচ্ছে কোন অ্যাসিডের দ্রবণের সর্বাধিক পিএইচ কোনটি? উত্তর হচ্ছে 6.9। তারপর হচ্ছে এবারে মেডিকেল প্রতিক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। তার হচ্ছে অ্যামোনিয়ামকে অক্সিজেন সংযোগে কার্যজারিত করে তার হচ্ছে নিচের কোন সমীকরণ নাইট্রিক অক্সাইডের উৎপাদন হতে অ্যামোনিয়া প্লাস হচ্ছে অক্সিজেন। তার হচ্ছে নাইট্রিক অক্সাইড। তার হচ্ছে H2O বিক্রিয়াকে সমতাকরণের জন্য তার হচ্ছে বড় মূল উৎপাদন হওয়া থেকে হচ্ছে 4 তার হচ্ছে মূল সংখ্যার অনুপাত হচ্ছে তার হচ্ছে সমীকরণ হলো অ্যামোনিয়া যোগ হচ্ছে অক্সিজেন নাইট্রিক অক্সাইড প্লাস হচ্ছে পানি। তার হচ্ছে সমতাকরণের জন্য 4 মোল অ্যামোনিয়া এবং হচ্ছে 5 মোল অক্সিজেনের সাথে যুক্ত করে তার হচ্ছে 4 মোল নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে 6 উপাদানে যুক্ত করা হয়ে থাকে। তার হচ্ছে মূল সংখ্যার অনুপাত 6 তার হচ্ছে কি তাপমাত্রা এবং চাপের সমায়তন গ্যাসে তার হচ্ছে সংখ্যক ধরন থাকে। তার হচ্ছে প্রকল্পবিদ্যা হচ্ছে অ্যাভোগাড্রো। তার হচ্ছে অ্যাভোগাড্রো এবং মূলের সংখ্যা। তারপর হচ্ছে অ্যাভোগাড্রো তারপর হচ্ছে কি তাপমাত্রা এবং হচ্ছে সকল গ্যাসে এবং সংখ্যক অনু থাকে। তার হচ্ছে এই অনুর সংখ্যা এবং 6.023 × 1023 তার হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা বলা থেকে এনে ছিল 6.023 × 1023 তার হচ্ছে মূল্য হচ্ছে কার্বন 12 গ্রাম। 6.023 এবং 1023 কার্বন পরমাণু থেকে কোনো উপাদান যত গ্রাম পরে তারপর হচ্ছে ওই সংখ্যক কোনো পরমাণু আয়ন থাকে তত গ্রাম পরকে তার হচ্ছে এই পদ্ধতি মূল বলা থাকে। তার হচ্ছে মূলকে গ্রাম বা আণবিক ভর এবং হচ্ছে গ্রাম এবং হচ্ছে গ্রাম পরমাণু এবং আয়ন বলা থেকে ডিগ্রি এক মোল এবং হচ্ছে 22.4 লিটার আয়তন দখল করে নেয়। গ্যাসের মোলার আয়তন বলা থেকে উদাহরণস্বরূপ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইড 1 গ্রাম। তারপর হচ্ছে আণবিক ভর 44 গ্রাম হিসেবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ভাবে দাঁড়ায় 1 মোল অণু টু। তারপর হচ্ছে 1 গ্রাম আণবিক ভর হচ্ছে 22.4 লিটার। তার হচ্ছে ডিগ্রিতে 6.023 × 1023 একামল পরমাণু হচ্ছে 1 গ্রাম পারমাণবিক ভর 6.023 × 1023। তারপর জেনে রাখা ভালো তাপমাত্রা চাপের পরিবর্তনের ফলে আয়তনের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু মোল সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা এবং হচ্ছে অণুর সংখ্যা পরিবর্তন ঘটে না। অ্যাভোগাড্রো সংখ্যা এবং হচ্ছে মোলার আয়তন নিম্নোক্ত গাণিতিক সম্পর্কে পাওয়া যায়। মূল অণু হচ্ছে 1 গ্রাম আণবিক ভর তার 6.022 × 1023 অণু তার 22.4 লিটার গ্যাসে তার হচ্ছে পদার্থের একটি অণুর ভর 1 গ্রাম আণবিক ভর ভাগ হচ্ছে 6.022 × 1023 তার হচ্ছে 1 গ্রাম পদার্থের অণু সংখ্যা। 1 গ্রাম পদার্থের অণু সংখ্যা হচ্ছে 6.022 × 1023 ভাগ হচ্ছে পদার্থের গ্রাম আণবিক ভর। তারপর হচ্ছে 1 গ্রাম তারপর হচ্ছে গ্যাসের আয়তন STPতে হচ্ছে 22.4 ভাগ হচ্ছে গ্যাসের গ্রাম আণবিক ভর। গ্যাসের একটি অণুর দখলকৃত আয়তন STPতে 22.4 ভাগ হচ্ছে 6.022 × 1023। তারপর হচ্ছে প্রমাণ অবস্থা 1 লিটার গ্যাসের অনুসরণ হচ্ছে 6.022 × 1023 ভাগ হচ্ছে 22.4। তারপর হচ্ছে মূলের পরমাণু ভর গ্রাম পারমাণবিক ভর ভাগ হচ্ছে 6.022 × 1023। তারপর হচ্ছে প্রমাণ না তাপমাত্রা হচ্ছে STPতে কোনো কিছু সেটা তারপর হচ্ছে 1 গ্রাম। তারপর হচ্ছে সবচেয়ে বেশি আয়তন দখল করা হচ্ছে হাইড্রোজেন। তারপর হচ্ছে 1 মৌল পানিতে অনুসংখ্যা হচ্ছে 6.022 × 1023। তারপর হচ্ছে STPতে 1 মোল গ্যাসের আয়তন কত হতে উত্তর হচ্ছে 22,400। তারপর হচ্ছে জেনে রাখা ভালো 1 লিটার 1000 সেন্টিমিটার কিউব পেজগুলো হচ্ছে 1000 সিসি। তার হচ্ছে সিসি টু কিউবিক সেন্টিমিটার। অক্সিজেন 1 গ্রাম এর মধ্যে কতটি তার হচ্ছে অনুপরমাণু রয়েছে? 1 গ্রামের মধ্যে অনুপরমাণু রয়েছে 1.88 × 1022। তারপর হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে অনুসংখ্যা হচ্ছে 6.022 × 1023।
নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে? এক মোল্লা, তারপর হচ্ছে অক্সিজেন অনুর বসা হচ্ছে 25 গ্রাম, তারপর হচ্ছে নিচের কোনটি বেশি পরমাণু রয়েছে? 1.10, তারপর হচ্ছে হাইড্রোজেন অ্যাটমস, তারপর হচ্ছে 1.10 অফ হাইড্রোজেন অ্যাটমস ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10^23 গুণ হচ্ছে 1.10 এবং হচ্ছে পারমাণবিক ভর, তার হচ্ছে 6.022 ইন্টু 10^23, তার হচ্ছে ওই গুণ হচ্ছে 1.13, তার 6.6242, তার হচ্ছে 10^23, তার হচ্ছে 0.7 গ্রাম ক্রোমিয়াম অ্যামাউন্টস, তারপর হচ্ছে 44 গ্রাম এর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.01, তারপর হচ্ছে গ্লুকোজের 1 গ্রাম মৌল কতটি? উত্তর হচ্ছে 180 গ্রাম। তারপর হচ্ছে গ্লুকোজের আণবিক সংখ্যা 6 12 গুণ 6 যোগ 1 গুণ 12 যোগ 16 যোগ গুণ 6 72 যোগ 12 যোগ 96 যোগ ইজিগুলো 180, এক মোল গ্লুকোজ ইজিগুলো হচ্ছে 180 গ্রাম। তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম, তার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? উত্তর হচ্ছে 2.24। তার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে 17, সুতরাং এক মোল আণবিক গ্যাসের ভর হলেও 17 গ্রাম, আণবিক প্রমাণ অবস্থায় 17 গ্রাম। তার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 22.4, সুতরাং 1 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হলো 22.4 ভাগ 17, তার হচ্ছে 1.7 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হলো 22.4 গুণ 1.7 না ভাগ 17 ইকুয়াল 2.24। তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় তার হচ্ছে 2 লিটার ইন্ধন গ্যাসের অনুর সংখ্যা কত? উত্তর হচ্ছে 5.38 ইন্টু 10^22 অণু, তার হচ্ছে মিথেন গ্যাসের অনুসংখ্যা নির্ণয়। আমরা জানি এনডিপিতে 22.4 লিটার, তার হচ্ছে মিথেন অণু থেকে গ্যাস থাকে হচ্ছে 6.023 ইন্টু 10^23, সুতরাং 2 লিটার থাকে হচ্ছে 5.38 ইন্টু 10^22 অণু। তারপর হচ্ছে সোডিয়াম জিঙ্কের আণবিক ভর কত? সোডিয়াম 143.38, সোডিয়াম জিঙ্কের আণবিক সংকেত, তো যে কোনো 9 যুগের আণবিক সংখ্যার বের কত হলে উহার সঠিক আণবিক সংকেত জানতে হবে। সোডিয়াম জিঙ্কের আণবিক সংকেত উহার আণবিক ভর 23 গুণ 2 যোগ হচ্ছে 65.3 যোগ হচ্ছে 16 গুণ 3 যেগুলো হচ্ছে 143.3, হচ্ছে নাইট্রিক অ্যাসিড আণবিক সংকেত হচ্ছে 62, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয়, তারপর হচ্ছে 1 মোল সালফারিক অ্যাসিড মান হচ্ছে 98 গ্রাম সালফারিক অ্যাসিডের। তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় তার হচ্ছে চাপে এবং 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খেয়াল হতে গেলে কত গ্রাম? তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, উত্তর হচ্ছে 11.2 লিটার। তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আয়তন নির্ণয় হচ্ছে। তারপর হচ্ছে অধিক পড়ালে কী পরিমাণ চুনাপাথর পাওয়া যাবে? উত্তর হচ্ছে 8.4। তারপর হচ্ছে 6.022 ইন্টু 10^23, তার হচ্ছে STP-তে, তার হচ্ছে আয়তন বলা হতে 22.40। তারপর হচ্ছে দেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন, তার হচ্ছে STP-তে, তারপর হচ্ছে গোটা সংখ্যা পরমাণু এবং হচ্ছে 22.4 লিটার। তারপর হচ্ছে STP-তে 6.022 ইন্টু 10^20 কার্বন ডাইঅক্সাইড 22.40। তারপর হচ্ছে এক মোলান বলতে বোঝানো হয় 6.023 ইন্টু 10^23, তার হচ্ছে পথে যে পরিমাণ 6.023 ইন্টু 10^23 কণা থাকে তাদেরকে এক মোল বলা থাকে। তারপর হচ্ছে জেনে রাখা বলা কেমন পরমাণু, তার হচ্ছে মোল অণু ছাড়াও তার হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে অন্যান্য ক্ষেত্রে তার হচ্ছে মোলার সংখ্যা বড় পাওয়া যায় কেমন ইলেকট্রন হচ্ছে 6.023 ইন্টু 10^23, তার হচ্ছে ফ্রাইডে, তার হচ্ছে যে 2.5 মোল, তার হচ্ছে কত গ্রাম পানি রয়েছে 245 গ্রাম। তার হচ্ছে পানি মোলার ভর নির্ণয় করা পথে 18 গ্রাম পানিতে হয়ে থাকে মোল পানি, 2.5 মোল পানিতে হয়ে থাকে হচ্ছে 45 গ্রাম পানি। কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা এনটিপিতে হচ্ছে 22.4, যেগুলো হচ্ছে 44 গ্রাম, 6.023 ইন্টু 22 গ্রাম, তারপর হচ্ছে 3.001 ইন্টু 10^15। তারপর হচ্ছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এনটিপিতে আয়তন হচ্ছে 2.54, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আণবিক সংখ্যা যেগুলো 40 গ্রাম এক মোল কার্বন ডাইঅক্সাইড এনটিপিতে আয়তন 22.4, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন হচ্ছে 2.54, তারপর হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে কটি পরমাণু রয়েছে? 6.022 ইন্টু 10^23 হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেনের পরমাণু চাওয়া হচ্ছে, সুতরাং 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের এক মোল হাইড্রোজেন পরমাণু 6.023 ইন্টু 10^23, তারপর হচ্ছে 1.008, তারপর হচ্ছে হাইড্রোজেনের অনুসংখ্যা হচ্ছে 3.011 ইন্টু 10^23, তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে অনুসংখ্যা হচ্ছে 3.011 ইন্টু 10^23। নির্ণয় করলে সঠিক উত্তর হচ্ছে 16 গ্রাম অক্সিজেন অনুসংখ্যা হচ্ছে এত, তার হচ্ছে সোডিয়ামের পরমাণু ভর হচ্ছে 23, তার হচ্ছে 1 গ্রাম সোডিয়ামের গ্রাম, তার হচ্ছে এর পরমাণু মোল সংখ্যা, এর পরমাণু মোল সংখ্যা হচ্ছে 23 গ্রাম। এই যেগুলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তার হচ্ছে 1 গ্রাম তার হচ্ছে হাইড্রোজেনের কটা পরমাণু হচ্ছে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন এবং 1 গ্রাম হাইড্রোজেন, তার হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা মধ্যে 1 গ্রাম, তার হচ্ছে পরমাণু বা হচ্ছে মূল্য পরমাণু 6.02 ইন্টু 10^23 পরমাণু থাকে, তার হচ্ছে 16 গ্রাম, তার হচ্ছে কটি অণু হিসেবে থাকে। অক্সিজেন, তার হচ্ছে গ্রাম আণবিক ভর হলো 32 গ্রাম। 1 মোল অক্সিজেনের অনুসংখ্যা Na06.023 ইন্টু 10^23 কার্বন ডাইঅক্সাইডের অণুর ভর সংখ্যা গ্রামে নির্ণয়। এটা হচ্ছে STP-তে এত লিটার স্টোরেজের আছে, তার হচ্ছে কত মোল মিথেন আছে? উত্তর হচ্ছে 4.43 ইন্টু 10^23, তার হচ্ছে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10^23 অক্সিজেন অণুর সংখ্যা নির্ণয়। সোডিয়ামের পরমাণুর সংখ্যা কত? উত্তর হচ্ছে 3.2 ইন্টু 10^23, তারপর সোডিয়ামের পরমাণুর সংখ্যা নির্ণয়। তা হচ্ছে পানির অণুর সংখ্যা নির্ণয় 3.219 ইন্টু 10^23 গ্রাম।
তারপর হচ্ছে 1 গ্রাম ঘরে বা হচ্ছে 1 ফোঁটা পানিতে কয়টি অণু আছে? উত্তর হচ্ছে 1.673 ইন্টু 10^22। তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় 1.7 অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত ইন্টু 1/4, তার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন সমান হচ্ছে 17 গ্রাম। সুতরাং 1.7 হচ্ছে 2.4 লিটারে। কোন গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের অনুপাত কত? উত্তর হচ্ছে কোন গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের অনুপাত হচ্ছে 2:1। তারপর হচ্ছে গ্যাসের আণবিক ভর m/2 কোন বাষ্প ঘনত্ব m/2 m/d/2 m অনুপাত d/2 অনুপাতে প্রমাণ তাপমাত্রা এবং চাপে। তারপর হচ্ছে ডেমি কিউব গ্যাসের আয়তন 0.72 হলে তারপর হচ্ছে গ্যাসটির আণবিক ভর 16.18। তারপর হচ্ছে গ্যাসটির আণবিক ভর হচ্ছে 2 গুণন হচ্ছে অ্যান্টিভিতে ডেমি কিউব। তারপর হচ্ছে গ্যাসের আয়তন ভাগ হচ্ছে 0.08293। তারপর হচ্ছে এনটিভিতে তারপর হচ্ছে 1 গ্রাম আছে ডেমি কিউব। তারপর হচ্ছে 0.72 m/2 16.18। তারপর হচ্ছে ইথানল গ্যাসের ডাইসোডিয়াম সল্ট আছে। তারপর হচ্ছে আণবিক ভর হচ্ছে 134। এখানে ইথানোইক ডাইওইক অ্যাসিড ডাইসোডিয়াম সল্টের আণবিক সংকেত হচ্ছে NaCCOO আণবিক ভর ইজুয়াল হচ্ছে 134। কোন সাথে সালফার ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 40। অ্যাভোগাড্রোর মধ্যে আণবিক ওজন উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়ে থাকে। সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে 80, সুতরাং বাষ্প ঘনত্ব হচ্ছে 40। 7.80 গ্রাম হচ্ছে কার্বনকে ধারণ করলে প্রমাণ অবস্থায় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? উত্তর হচ্ছে 14 ডেমি কিউব। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে। তারপর হচ্ছে এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তারপর হচ্ছে বিডি সেলসিয়াস তাপমাত্রা মোলার আয়তন 24.04 মোল বারমোল এসটিপিতে আয়তন 24.789 24.789 এবং হচ্ছে এনটিপিতে এবং এসটিপিতে মোলার আয়তন 24.4 22.4 লিটার পার মোল। এনটিপিতে বা এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার পার মোল। আমি আবারও পড়ছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোলার আয়তন হচ্ছে 24.04 লিটার পার মোল। তারপর এসটিপিতে মোলার আয়তন 24.789 লিটার পার মোল। তারপর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর হচ্ছে কোনো গ্যাসের মোলার আয়তন কত হতে উত্তর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো মোলার আয়তন হচ্ছে 24.04 লিটার। তারপর এনটিপিতে কোনো মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা এবং 76 সেন্টিমিটার পর্দা চাপকে আদর্শ চাপ বলা থেকে উক্ত চাপকে এসটিপি বা এনটিপি বলা থেকে। এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তারপর সেই তাপমাত্রা চাপে তারপর সকল গ্যাসের গ্রাম আণবিক ভর সমান হয়ে থাকে। তারপর হচ্ছে এসটিপি 22.4 এবং হচ্ছে কোনো গ্যাসে 6.023 × 10^23 অণু থাকে পিড্রো এসটিপিতে। তারপর হচ্ছে আয়তনের সংখ্যা সকল গ্যাসের সংখ্যা অণু থাকে মনে রাখবেন। এক অ্যাটমসফিয়ার 76 সেন্টিমিটার মার্কের ছিল 760 মিলিমিটার মার্কের 1.25 কিলো পাস্কাল। এনটিপি যেগুলো হচ্ছে নর্মাল। তারপর হচ্ছে টেম্পারেচার প্রেসার। তারপর হচ্ছে সেলসিয়াস যে কোনো গ্যাসের মোলার তাপমাত্রা হচ্ছে 24.789 লিটার পার মোল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর হচ্ছে গ্যাসের মোলার আয়তন এসটিপিতে রূপান্তর হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তারপর হচ্ছে টেম্পারেচার অ্যান্ড প্রেসার তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 298 কেলভিন 100 কিলো পাস্কাল। তারপর হচ্ছে ধরা হয় তাদেরকে মোলার আয়তন ধরা থাকে 24.789 কিলো পাস্কাল। এসিটিভিতে সালফার ডাইঅক্সাইড তারপর মোলার আয়তন হচ্ছে 24.789। তারপর হচ্ছে 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? তারপর হচ্ছে 99.6। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আয়তন হচ্ছে 99.6। তারপর হচ্ছে 4 গ্রাম। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? উত্তর হচ্ছে 1.76। তারপর হচ্ছে 2.2 গ্রাম এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানির তৈরি করতে কত মোল? অক্সিজেন পাওয়া যায় 0.25 হয়। তারপর হচ্ছে কপার প্যারাডাইসের মোলার পাওয়ার 159 গ্রাম পার মোল। তারপর হচ্ছে কপার প্যারাডাইস এবং হচ্ছে মাঝামাঝি 159 গ্রাম পার মোল। তারপর হচ্ছে 1 মোল মিথেনের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষেত্রে কত মোল অক্সিজেন দরকার? তারপর হচ্ছে 2। মিথেনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজনীয়তা হচ্ছে তারপর হচ্ছে মিথেন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। মিথেন প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। তারপর হচ্ছে 1 মোল মিথেনের কোনো ধরনের 2 মোল অক্সিজেন প্রয়োজন। তারপর হচ্ছে 2 মোল মিথেনের ক্ষেত্রে 2 মোল অক্সিজেন মেশানো হচ্ছে তখন হচ্ছে এর পরিমাণে বেশি হয়ে থাকে মিথেন না। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অপরিকৃত অবস্থা অতিরিক্ত থেকে যেহেতু সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন নির্ভরশীল হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পরিমাণ নির্ণয় করা থাকে। তারপর হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে কম পরিমাণে বিক্রিয়া টিকে হচ্ছে নির্মিত লিমিটেড বিক্রিয়া বলা থাকে 49 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পৌঁছে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে নিশ্চয়। তারপর হচ্ছে 11.5 সোডিয়াম এবং হচ্ছে এসটিপিতে কত লিটার উৎপন্ন হবে? উত্তর হচ্ছে 6.2শূন্য। হাইড্রোজেনের আয়তন এসিটিপিতে সোডিয়াম যোগ আছে পানির সাথে সোডিয়াম অক্সাইড হাইড্রোজেন। তারপর হচ্ছে সমতাকরণের পর 46 গ্রামে তার হচ্ছে বিক্রিয়া করে তৈরি হয়ে থাকে 24.8 লিটার হাইড্রোজেন। 1 গ্রাম সোডিয়ামে ধাতুর তৈরি হয়ে থাকে 24.8 ভাগ হচ্ছে 46।
সুতরাং 11.5 সোডিয়াম ধাতু বিক্রিয়া করা হচ্ছে 6.20 লিটার হাইড্রোজেন গ্যাসে।